নিজেদের হোম গ্রাউন্ড 1 গোলের লিড পরও আজকে আমরা জোর গলায় বলতে পারতেছি না যে বেনফিকার সাথে আমরা ম্যাচটা জিতবো। এখন এরকমটা হওয়ার কারণ কি? প্রথমত এমবাপে ইনজার্ড, বেলিংহাম নাই, রদ্রিগো নাই, ডিন হুজেন নাই। তারপর আমাদের টিমের যে অফ ফর্ম চলতেছে, লাস্ট ম্যাচে ওসাসুনার সাথে ওই হারটা, সবকিছু মিলে বর্তমানে যে টিমের যে ফিলিংটা সেটা মোটেও একদম ভালো না। আর এমবাপে চলে যাওয়াতে সেটা আরো হাজার গুণে বৃদ্ধি পাইছে। আজকের এই ম্যাচটা যদি 23-24 সালে হইতো কিংবা তার আগে হইতো, তাহলে নিঃসন্দেহে বলতে পারতাম যে বার্নাব্যুতে খেলা সেকেন্ড লেগ এট হোম, তাহলে আজকে আমাদের হারার কোনো প্রশ্ন নেই, আমরা যে কোনো ভাবে ম্যাচটা বের করে নেবো। কিন্তু এখন আর সে আগের সময় নাই, কারণ লাস্ট 2-3টা সিজন ধরে আমরা আর বার্নাব্যুতে ম্যাজিক দেখাই না, অন্যান্য টিম আমাদের বিপক্ষে ম্যাজিক দেখাই দেয়। সেটা গত সিজনে আর্সেনালও করে গেছে। মোটামুটি যারা যারা ভালো খেলে গেছে বার্নাব্যুতে, আর বার্সেলোনা তো হরামেশাই করে যাচ্ছে। আর সেটা বেনফিকাও করছে, তাদের নিজের হোম গ্রাউন্ডে যে আমাদের নাস্তাবুতকে ছেড়ে দিয়েছে। তো তাদের হোম গ্রাউন্ডে 2টা ম্যাচে 4টা আমরা দিচ্ছি, 1টা তারা দিচ্ছে। তবে তবে বেনফিকা আমাদের যেভাবে হারাইছে, ওরকমটা আমরা তাদের হারাইতে পারিনি। পুরো আমাদের পুরো নাস্তানাবুদকে ছেড়ে দিয়েছিল। এখন আজকে নিজেদের স্কোয়াডের থেকে সবচেয়ে বেশি ভয়ঙ্কর দিকটা কি? জোসে মরিনোর বেনফিকা। যদিও আজকে মরিনো, ক্রিস্টিয়ানি কেউ নাই বেনফিকা বেঞ্চে, কিন্তু মরিনো জানে যে এই টিমের ডিএনএটা কি, এই টিমটা কিভাবে ঘুরে ফেলতে হবে, কিভাবে এই টিমটা ছন্নছাড়া করে ফেলতে হয়, এটা ভালো মতোই জানে। আর মরিনো এটাও জানে যে গত কয়েক মাস ধরে আমাদের রেজাল্টকে চলতেছে, আর আমাদের যে মিডফিল্ড আর ডিফেন্স বলতে কিছু নাই, কোনো স্টেবিলিটি নাই, সেটাও সে ভালো মতোই জানে। আর তার থেকে বড় কথা হলো, বেনফিকার কাছে হারার কিছু নাই। দে হ্যাভ নাথিং টু লুজ। তারা আজকে অবশ্যই চাইবে যে বান্না করতে, আমাদেরকে শক করে দিতে। আর সেটা করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করবে। কারণ কি, তারা একদম হারের মুখেই ছিল, কারণ তাদের এই প্লে অফটা খেলার কথাই না। তো তারা লাস্ট মুহূর্তে টুরবিন ওই গোলটা না করতো, তাহলে বেনফিকার তো এখন আসারই কথা না। তো তাদের তো হারানোর কিছু নাই, কিন্তু বাদেদের হারানো অনেক কিছু আছে। একতা সিজনে সুপার কোপা আমরা হারলাম, কোপা দেল থেকে বাইরে, এখন যদি ইউসিএল থেকে বাইরে চলে যায়, তো এর থেকে আর খারাপ জিনিস আর হইতে পারে না। আমরা আবার সেই 18-19 সিজনটা রিপিট করতে যাচ্ছি বেসিক্যালি, এরকমটা হচ্ছে। এখন বর্তমানে আমাদের টিমের সমস্যাগুলো কি কি? ডিফেন্সে প্রতিটা ম্যাচে ভুল, প্রতিটা ম্যাচে ডিফেন্স নড়বড়ে, আর কোনো ডিফেন্সিভ প্লেয়ার নেই, ডিফেন্স একের পর এক ইনজুরি হয়েই যাচ্ছে। দ্বিতীয়ত এমবাপের উপর অতিরিক্ত নির্ভরশীলতা। যে ম্যাচে এমবাপে স্কোর করে না, পারফর্ম করে না, সেই ম্যাচে টিম মুখ থুবড়ে পড়ে। কারণ কি, ভিনিসিয়াস বর্তমানে ফর্মে আসলেও আমরা দেখছি যে এমবাপে বাদে এমন কেউ ছিল না টিমে যে টিমকে ফরওয়ার্ড করে নিয়ে যাবে।